মানুষ পারে না এমন কোনো কাজ নেই, চেষ্টা করলে কিন্তু সব কিছু আয়ত্তে নিয়ে আসতে পারে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার সব কিছুতে চেষ্টা থাকলেও কিন্তু ধৈর্যের পরিমাণ অনেক কম। তো সকালবেলা দেখেন ছেলে চোখের পানি মুছতে মুছতে স্কুলে যাচ্ছে, ওকে টাটা বাই বাই বলে এই তো বাসায় চলে আসলাম। আমি আজকে কোনো কিছুই রান্নাবান্না করব না, মনটাও ভালো নেই, বাড়িটা একেবারে ফাঁকা ফাঁকা লাগছে। আর তার উপর হচ্ছে গতকাল রাত্রে অনেকগুলো ভাত রান্না করা হয়েছে, সেই ভাতগুলো আছে, ওগুলো পান্তা ভাত করে রেখেছি। তো গেদিবুকে বললাম আজকে একটু ঝাল ঝাল করে শুটকি ভর্তা করো, শুটকি ভর্তা দিয়ে আজকে আমরা পান্তা ভাত খাবো। তো যাই হোক, গেদুবু আবার ওই দিক দিয়ে হচ্ছে অনেক মজাদার শুটকি ভর্তা বানিয়ে দিল। আমরা আবার হচ্ছে পান্তা ভাত খেয়ে নিলাম। আর আমার শাশুড়ি আমাকে আবার হচ্ছে তো পাশের বাড়ির বড় ভাবির কাছ থেকে গরম ভাত নিয়ে এসে দিলাম, আমার মেয়ে আর আমার শাশুড়ি আম্মা খেয়ে নিল। আজকে অনেকগুলো কাপড় পরিষ্কার করা হয়েছে, তার উপর আকাশ খারাপ। আবার আজকে হচ্ছে আমাদের নতুন ধান বাড়িতে আসলো, এই তো আমার বড় চা হচ্ছে ভাগ করে দিল, ওখান থেকে আবার নিয়ে আসলাম। ওখান থেকে নিয়ে এসে সিদ্ধ করার কথাই ছিল, বাইরে চুলা জ্বালিয়ে সিদ্ধ করতাম, কিন্তু তখন একটু একটু করে বৃষ্টি পড়তেছিল, তো এই জন্য বস্তা বস্তা করে আপাতত আমরা বারান্দায় রেখে দিলাম। আকাশটা ভালো হলে পরে সিদ্ধ করব এই ভেবে। তো যাই হোক, এই দিক দিয়ে আবার বিকালবেলার দিকে আকাশটা যখন পরিষ্কার হয়ে গেল, তখন হচ্ছে এই তো ধান সিদ্ধ বসিয়ে দিলাম। আর এখন যেহেতু এই ধানগুলো কাঁচাই আছে, তো কাঁচা অবস্থায় কিন্তু হচ্ছে একটু সিদ্ধ করাটা ভালো হয়, ভেজাতে হবে না আর কি। আমন ধান আমরা যেভাবে হচ্ছে ভিজিয়ে রেখে পরে সিদ্ধ করি, এটাতে কিন্তু তা না, জমি থেকে নিয়ে এসে কাঁচাই সিদ্ধ করা যায়। আর এদিক দিয়ে আমার মেয়ের তো আজকে পর্যন্ত জ্বর ভালো হচ্ছেই না, থেমে থেমে জ্বর আসতেছে। আমি ভেবেছিলাম আর মনে হয় জ্বর আসবে, এই ভেবে আজকে হচ্ছে গরম পানি দিয়ে গোসল করিয়েছি 3 দিন পর, তারপরেও কেন জানি হঠাৎ করে আজকেও আবার জ্বর আসছে। সবাই একটু দোয়া করবেন আমার মেয়ের জন্য, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। জ্বরের কারণে একেবারে মুখে রুচি নেই, কিছুই খেতে পারছে না। তো ওকে জিজ্ঞাসা করলাম যে কি খাবা, তো বলতেছে নুডলস রান্না করে দাও। তো আমি ডিম দিয়ে হচ্ছে ঝাল ছাড়াই একটু নুডলস রান্না করে দিলাম, নরম নরম করে। ও অবশ্যই একটু সস দিয়ে খেয়েছে, মাশাল্লাহ। আর এই তো মামি এসে চুলাটা হচ্ছে বানিয়ে দিল, তার সঙ্গে হচ্ছে ধানের হাঁড়িটাও ভর্তি করে দিল। আর এখন হচ্ছে আমি চুলাই তো আগুন ধরিয়ে দিলাম। তো আমার বড় যা আবার শিখিয়ে দিল যে নিচে হচ্ছে বেশি করে একটু পাতা দাও, দিয়ে হচ্ছে এইভাবে জালটা দাও, দেখবা যে তাড়াতাড়ি ধরবে। তো প্রথমে দিয়েছি, নিভে গেছে, পরে কিন্তু আসলে ওইভাবেই জ্বলে উঠলো। সব কিছুই আসলে শেখার আছে। চুলাটা জ্বালিয়ে আমি উঠে গেলাম, ভাত বসিয়ে দিয়েছি, তার সঙ্গে তরকারি। এদিক দিয়ে এখন গেদিবুকে হচ্ছে বুঝে দিলাম। তো গেদিবু বসে অবশ্য জাল দিচ্ছিল, পাশে আমার শাশুড়ি আমাও ছিল। আর এখন হচ্ছে আমি ধান ঢালবো কিসে, তো সেই জিনিসটা হচ্ছে তৈরি করতেছি। আগের যেগুলো ছিল সেগুলো কিন্তু সব কিছুই নষ্ট হয়ে গিয়েছে, এখন নতুন করে আমাকে বানাতে হচ্ছে। শুরুতেই যে বলেছিলাম আমার ধৈর্য অনেক কম, তো এখন যেহেতু এই জিনিসটার প্রয়োজন আমাকে এখনই বানাতে হবে। তো ঝটপট বসে পড়লাম মেশিনে। আর হচ্ছে এই বস্তাগুলো কিন্তু আমি হচ্ছে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম গুছিয়ে, এখন কিন্তু সেগুলো এভাবে মেশিনে বসে বসে সেলাই করতেছি, কারণ এগুলো পরিষ্কার না থাকলে কিন্তু মেশিনে সেলাই করা যেত না, যেহেতু এগুলো সিমেন্টের বস্তা। তো আমি একটা ছোট একটা বড় চট বানিয়ে নিলাম, কেমন লাগতেছে দেখতে। আর সবাই একটু দোয়া রাখবেন আকাশটার জন্য কালকে পরিষ্কার থাকে, আমরা একটু ধানগুলো শুকাতে পারি। আল্লাহ হাফেজ।